আপনাদের সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালান, লালা বাজারে আরেকটা ইতিহাস করে দেওয়া যায়, জ্বালান, তাহলে সবাই দেখবেন একটা প্রেম দেওয়া যায়। তাহিরি মানি তো একটা কেমন কেমন বিষয়, কথা কম ঠিক না লাগাই দিছি, কেমন লাগতেছে? আল্লাহর জিকির হবে, নূরের বাতির মতন জ্বালায় দিলাম। যাও আল্লাহ তোমরা বসো, সবাই আমার সাথে জিকির করতে হবে, লাইটটা জ্বালাইতে হবে। আমার আর কুয়াশায় ভালো লাগতেছে না, এই জন্য একটু অন্য বিকল্প চিন্তা করছি। অসুবিধা হইতেছে, এই সামনে দরকার এসে না বসলে আমি কথা বলবো না, আমি বলবো না, এই তোমরা না বসলে আমি বলবো না। এই যে শুরু হয়েছে, আমি বলবো না, বসে লাইটটা জ্বালাও, আমার দিকে তাকাও। আমার জ্ঞান যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুর আলোকে আমি যেটা পারবো না সেটা বলবো না, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি যতটুকু পারবো ততটুকু বলবো। ইন্নাকা লা তাদরি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আমার যদি থাকে এতটুকু, আমি যদি চেষ্টা করি এতটুকু হবে না, রিয়াকশন করবে, কথা কোন ঠিক না ঠিক? আবার আমার যদি থাকে এতটুকু, আপনি যদি আমার কাছ থেকে প্রত্যাশা করেন এতটুকু, সেটাও হবে না। যতটুকু পারি ততটুকুই বলবো, বাকি কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। গতবারের চাইতে এবার প্যান্ডেল আয়োজন দ্বিগুণ করা হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে জায়গা হচ্ছে না, আমি প্রস্তাব দিয়ে গেলাম সামনে আরো 3 গুণ করবেন। আর আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমরা কাউকে দেখাতে আসি না, আমরা নবীর মহব্বতে আসি, কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর মহব্বতের মানুষগুলো যখন নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা শুনে তারা ঘরে বসে থাকতে পারে না। আজকে লালারগাঁও যারা এসেছেন, সিলেটের বিভিন্ন দিক দিগন্ত থেকে যারা এসেছেন, শতভাগ স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলতে হবে, আমরা এখানে কোনো ব্যক্তির আকর্ষণে আসি নাই, আমরা এখানে এসেছি লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণে, ঠিক কিনা বলেন? এই আকর্ষণ কি আমাদের থাকবে সবসময়? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আজকে লালারগাঁওয়ের মাহফিল সাকসেসফুল। আল্লাহ আমাদের সকলকে এই প্রিয় নবীর আদর্শ হৃদয় ধারণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন। শোনো, এই যে শুরু হয়েছে, জিকির হইতো নি, অপেক্ষা করতাইনি, 1 ঘন্টা অপেক্ষা করতাইনি, না কিতা লাগছে? আমি আইসি আজকে এখান থেকে যাওয়ার চিন্তা ভাবনা আমার নাই, কারণ আপনার মানুষগুলো খুব আশিকের রাসূল, ঠিক কিনা বলেন? অনেক মানুষ তো আপনারা আমার বিরুদ্ধে অনেক কিছু বলে, এরপর কিন্তু ঘরে বসে থাকতে পারেন না। আমি যখন আসি, আমার এমপি কিন্তু বহুত লোক আছে, এরপর নারে যাই রে দেখে আছে না, কথা কেন কেন? আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব, ইয়া নবী সালাম। মরণে পাশে থাকি, কবরে কাছে আসি, হাসর সুপারিশ করিয়েন, হাউজে কাউসার পিলায়েন, ইয়া নবী।
أكرمني بجمالك يا حبيب الله يا رسول الله نبي روح আমায়ার নবীজি ওয়াসিতা আলে আবাকা সদকায়ে খায়রুন নিসাকা और शहीद देकर पलाका गंगा हो रोजे जज़ा का या नबी या रसूल सलाम সবাই বসে দোয়া করবেন। তুমি এত পাকওয়াস ড্রাইভার, তুমি এত চমৎকার ড্রাইভার, 120 না চালালে তোমার চলেই না, ওভারটেক না করলে তোমার চলেই না। তুমি কি জানো না তুমি যে গাড়িতে চড়ছো তোমার বাড়িতে পরিবার আছে? তুমি কি জানো না যে গাড়ি তুমি চালাচ্ছ তোমার বাড়িতে তোমার স্ত্রী, তোমার মা বাবা, সন্তান সন্ততি থাকতে পারে? একটু দেখে গাড়ি চালাতে হবে, একটু ধৈর্যের সাথে গাড়ি চালাতে হবে। কিন্তু তুমি 120 গাড়ি না চালালে তোমার ভাব আসে না। হঠাৎ করে আল্লাহ বলেন তোমার যে ভাব আসে না, একটু ব্যারিকেড ছাড়া কুয়াশা দিলাম, 120 চালাও। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে ঠিক কিনা? ব্যারিকেড নাই, পাথরের ব্যারিকেড নাই, গাছের ব্যারিকেড নাই, ওয়ালের ব্যারিকেড নাই, কোন মানুষের ব্যারিকেড নাই। আল্লাহ বলেন এত তুমি পাকওয়াস, তোমাকে আমি দিয়েছি দুনিয়াতে চলার জন্য, আমার পক্ষ থেকে ক্ষমতা দে, তুমি ক্ষমতার অপব্যবহার করতে চাও, ঠিক আছে আমি একটু কুয়াশা দিলাম, 120 চালাও। একটু পরে পরে গ্লাস মুছে দেখি না তো। তোমার খুব শক্তি, তোমার খুব শক্তি, তোমার বংশের পাওয়ার অনেক বড়, তোমার লাঠি আছে, তোমার নেতা আছে, তোমার পিছনে আরো 100 লোক আছে, ঠিক আছে তোমার লোক তোমার সাথে বাহবা করছে, লক্ষ লক্ষ মানুষ আসছে আজকে আমার ওয়াজ শোনার জন্য, বক্তা ওয়াজ করতেছে। এ তাহিরি তোরে একটু কঠিন পেটের ব্যথা দিলাম, ওয়াজ করতো, কথা বলেন না কেন? ওয়াজ করো একটু। বলেন আল্লাহ সুখে রেখেছেন বলে সুখের অপব্যবহার করবেন না। আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে ক্ষমতার অপব্যবহার করবেন না। কণ্ঠ দিয়েছে বলে কণ্ঠের অপব্যবহার করবেন না। এই গলাটাকে সঠিক রাস্তায় কাজে লাগাও, এই ক্ষমতাটাকে সঠিক রাস্তায় কাজে লাগাও, তোমার বিবেককে সঠিক রাস্তায় কাজে লাগাও। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। তোমাকে আমার কথা মানতেই হবে। আমাকে বলেছেন কোরআন থেকে কথা বলার জন্য। এই শুভ সংবাদ তো ওই সমস্ত মানুষের জন্য, এই আয়াত তো সেই মানুষের জন্য যেই মানুষগুলো রাতেও আল্লাহকে ডাকে, দিনেও আল্লাহকে ডাকে। জবান খুলে বলুন ভরসা করে কার উপর? ভরসা করে কার উপর? এই আয়াতটাই আমি আপনাদের সামনে পড়েছি। আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য। আজকে কুয়াশা একটু বেশি পড়েছে, আমরা কুয়াশাকে উপেক্ষা করে কোরআনের প্রেম সাগরে ভেসে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 25 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আমি আল্লাহ শুভ সংবাদ মুনাফিককে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ কাফেরদেরকে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ ফাসিকদেরকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শুভ সংবাদ আমি একমাত্র ঈমানদারদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন জবানটা খুলে বলো আমরা কি ঈমানদার না বেঈমান?
আর জোরে বলে ইমানদার না বেঈমান? আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা একমাত্র ইমানদার, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। এই জান্নাতের শুভ সংবাদ পৃথিবীর কেউ দেয় নাই। এই জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন একজন, জবান খুলে বলো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে জান্নাত দিয়েছি। এদিকে কুয়াশা আসতেছে, কি আসতেছে? কুয়াশার দিন কুয়াশা না আসলে ভালো লাগে না, কথা বলেন ঠিক না বেঠে? কুয়াশা যখন শীতের দিন, শীতের দিনে কুয়াশা আসবে। শীতের দিনে শীত বেশি না লাগলে কম্বল গায়ে ওঠে না। কম্বল মোড়া দিয়া শোয়ার ভিতরে আরাম আছে না নাই? এ যুবক, সকল আরামের মালিক কে? সে আল্লাহ তোমাকে বলছে যে আল্লাহ তোমাকে বানিয়েছেন। তুমি তো ছিলে মরা, তুমি ছিলে নিষ্প্রাণ। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? তুমি তো ছিলে মুর্দা, তুমি ছিলে নিষ্প্রাণ। জবান খুলে বলো জীবন দিয়েছেন একজন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জীবন দিল, তখন তুমি এমপি হয়ে গিয়েছো, তখন তুমি বক্তা হয়ে গিয়েছো, তখন তুমি চেয়ারম্যান হয়ে গিয়েছো, তখন তুমি মেম্বার হয়ে গিয়েছো, তখন তুমি প্রবাসী হয়ে গিয়েছো। আজকে তো শুনলেন একটা ছেলে লন্ডন থেকে এসেছে। এমন ভাবে অনেক প্রবাসী প্রবাসে যায়। জীবন দেওয়ার পরে কেউ গার্মেন্টসে চাকরিজীবী হয়, জীবন পাওয়ার পরে কেউ ইউনিভার্সিটিতে লেকচারার হয়, প্রফেসর হয়, জীবন পাওয়ার পরে কেউ মাদ্রাসার অধ্যক্ষ হয়, জীবন পাওয়ার পরে কেউ বক্তা হয়, পিশাব হয়। আমার আল্লাহ বলেন তুমি তো ছিলে মুর্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? জীবন দিয়েছে কে? এই জন্য যুবক আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মুর্দা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি। জীবন পাওয়ার পরে তুমি অনেক কিছু হয়ে গেছো। কেউ টিনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ মাটির ঘরের মালিক, কেউ সনের ঘরের মালিক। কিন্তু যখন যে ঘর নিয়ে যে ক্ষমতা নিয়ে আছে না কেন, আয়নার সামনে দাঁড়ালে সব শ্রেণীর মানুষ, কালো হোক আর সাদা হোক, নিজের সুন্দর মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার সনের ঘর, আমার কাছে এটাই রাজপ্রাসাদ। আমার টিনের ঘর, আমার জন্য এটাই রাজপ্রাসাদ। আমার 10 তলা বিল্ডিং, আমার জন্য এটাই রাজপ্রাসাদ। আমি কালো, আমি সুন্দর, আমি ফর্সা, আমি সুন্দর, আমার এক চোখ নাই, আমি সুন্দর, আমার দাঁত উঁচা, আমি সুন্দর। যে প্রকৃতির হোক না কেন, আয়নার সামনে দাঁড়ালে নিজের খুব সুন্দর মনে হয়। আপনারা বলেন এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন বসলাম, গভীরভাবে তাকিয়ে দেখেন এই 7 জন মানুষ এখানে বসেছি, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে অবয়ব নমুনা, অবয়ব পদ্ধতি পৃথিবীর কেউ দেয় নাই। এক একজন এক এক ভাবে আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ কত সুন্দর কারিগর। সেই আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করেছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন পাওয়ার পরে যখন আমার মাঝে একটা ভাব এসে গেছে, আল্লাহ বলেন তোর সব ভাব আমি আল্লাহ স্টপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এই কুয়াশাকে কুয়াশা মনে করবেন না, এটা মনে করেন আল্লাহর একটা রহমত। আল্লাহ এই কুয়াশা না দিয়ে তো মুষলধারে বৃষ্টি দিতে পারতো। কথা বলেন না কেন? বৃষ্টি দিতে পারতো কিনা বলেন? গতকাল গোলাপগঞ্জের মাহফিলে অনেক বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমত। 2 ঘন্টা ছিলাম স্টেজে, এরপর আর বৃষ্টি পাইনি।
কিন্তু বৃষ্টি দিয়েছেন, একটু ট্রাই করেছেন, কষ্ট করে কে আমাকে ডাকে। সুখের বেলায় তো বহুত সাথী হয়, দুঃখের বেলা কয়জন হয়? এটাই হলো প্রকৃত বন্ধু। কথা বলেন ঠিক কিনা বলুন? সুযোগ পেলে সবাই আল্লাহরে ডাকে, কিন্তু অনেক মানুষ আছে বিভিন্ন কর্মে ঢুকে গেলে আল্লাহর নাম ভুলে যায়। আছে না নাই বলেন? সেই আল্লাহই বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা রবকে অস্বীকার করবে? তুমি ছিলে নিষ্প্রাণ, তখন আমি আল্লাহ তোমাকে প্রাণ দেওয়ার পরে অনেক কিছুর মালিক আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ যার ইচ্ছা করেছি আমি আল্লাহ তার ববের মালিক বানাইছি। আমি আল্লাহ তার রাজ্যের রাজত্ব দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে রাজত্ব দিয়ে আবার রাজত্ব ছিনিয়ে নিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সব দেওয়ার পরে একটা থাবা মাইরা তোর সব আমি বন্ধ করে দিব। এই থাবার নামটা হলো সুম্মা ইউমিতুকুম, সেই থাবার নাম হলো মৃত্যু, মরণ। কথা বলেন ঠিক কিনা? মরণের থাবা দিয়ে তোর সব বন্ধ, সব স্টপ। তোর বাড়ি তোর ঘর, তোর বাড়ি তোর ঘর, তোর ক্ষমতা তোর বক্তাগিরি তোর পিসাবগিরি সব বন্ধ। একটা মাত্র থাবা, এটার নাম হলো মরণ। জোরে কোন আল্লাহু আকবার। এবার মরণ হওয়ার পরে অনেক মানুষ মনে করে মরে গেছে, সব শেষ। না না না, আল্লাহ বলেন আমি আল্লাহ প্রথম তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহর উদ্দেশ্য ছিল একটা, তোরে মরণ দেওয়ার পরে আবার জীবন দিব, আমার উদ্দেশ্য আর একটা। এখন প্রশ্ন করেন তাহিরি হুজুর, ও তাহিরি হুজুর, প্রথম আল্লাহ যে জীবন দিয়েছেন ওই জীবনটা দেওয়ার পরে কি উদ্দেশ্য ছিল? টেন্ডারবাজের উদ্দেশ্য ছিল? জঙ্গিবাদের উদ্দেশ্য ছিল? সন্ত্রাসীর উদ্দেশ্য ছিল? তোমার কাছ থেকে সন্ত্রাসী আদায় করবে এই উদ্দেশ্য ছিল? না 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 না, আল্লাহ বলেন আমি যখন তোমাকে জীবন দিয়েছি এই জীবনটা দেওয়ার পরে আমার একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়। আল্লাহ বলেন তোর প্রথম জীবন দিয়েছি আমি আল্লাহর রঙে তুই রঙিন হবি। আমি আল্লাহর রঙের চাইতে এত সুন্দর রং আর কার হতে পারে? সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোরে প্রথম জীবন দিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনার যে মাহফিল সাজাইছেন এটাও কিন্তু গোলামি, কারণ কোরআনের মজমা যারা জমায় এরা হলো সমাজের সবচাইতে ভালো সন্তান। কথা বলেন ঠিক কিনা? একজন আমার জিজ্ঞাসা করে এত ওয়াজ মাহফিল দিয়ে কার কি হয়েছে? আমি বলবো কি হয়েছে আমার কাছ থেকে জেনে যাও। আমি তার উত্তর দিয়ে দিয়েছি, যদি উলামায়ে কেরাম রাত দিন টু দিন কোরআন সুন্নাহর কথাগুলো এলাকার মানুষের দাওয়াত পেয়ে পেয়ে এলাকায় গিয়ে না বলতো, আর এই কোরআনের পাগলগুলো এই এলাকার মানুষগুলো মাহফিলের প্রতি দরদ না থাকতো, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি উলামায়ে কেরামদের কোরআন সুন্নাহর বিচরণ যদি এলাকায় না থাকতো, এলাকার রন্ধ্রে রন্ধ্রে হাটে ঘাটে বাজারে যাত্রা গানের আসর হয়ে যেত। কথা বলেন হাত সবার উঠে নাই, হাত তোলা ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন।
জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্যই মাহফিলের প্রয়োজন আছে না নাই? যুবক আমার, আল্লাহ বলেন তুমি ছিলে মোরা, আমি আল্লাহ তোমারে জিন্দা বানাইলাম। প্রথম জীবন দিছি আমি আল্লাহর গোলামি করার জন্য। দ্বিতীয়বার আমি তোমাদেরকে কবরে জীবন দিব, এখানে আবার ইবাদতের জন্য নয়। দ্বিতীয়বার জীবন আমার নামাজের জন্য নয়। দ্বিতীয়বার কবরে জীবন দিব রোজার জন্য নয়। দ্বিতীয়বার জীবন দিব তোমার কাছ থেকে কোনো ইবাদত পাওয়ার জন্য নয়। আমি আল্লাহ দ্বিতীয়বার জীবন দিব এই দুনিয়ায় প্রথম জীবন পাইয়া তুমি কি করেছো সব বলার জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দ্বিতীয়বার আমার জীবন দিব। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে দুইটা জীবনের মাঝে পার্থক্য। এখন আমার প্রশ্ন, রাস্তা হলো দুইটা, রাস্তা কয়টা? রাস্তা হলো দুইটা। একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। আমরা ভালো রাস্তায় চলবো। এখন যদি বলি এখানে কে কে সুদ খেয়ে এসেছেন হাত তোলেন। কে কে সুদ খাইতেন হাত তোলেন। শরম লাগে। কে কে ঘুষ খাইছেন হাত তোলেন। শরম লাগে। শরম বুঝেননি, লজ্জা লাগে। আপনারাকে কি কর? শরম। হ্যাঁ, কি কর? শরম। হ্যাঁ, শরম। কেউ হাত তোলে না, খুব লজ্জা লাগে। কেন? তাহির হুজুরের সামনে হাত তুল মানুষ সুদ খায়, এটা কি হতে পারে নাকি? এখন আসুন তো দেখি একটা হিসাব মিলাই। কেউ জানে না, আপনার সাথে যে বসে আছে সেও জানেন আপনি কি করেছেন। একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? তাকে ফাঁকি দিবেন কেমনে? আজকে 10 জন মানুষ আমার সামনে যদি আপনারা হাত তুলতে ভয় পান, লজ্জা পান, কিন্তু আল্লাহর কাছে কি কোনো কিছু গোপন আছে ভাই? আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। এই জন্য আমি প্রায় মাহফিলে কথাটা বলে থাকি, আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ কোনো বেঈমানকে দেই নাই। জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন একমাত্র ঈমানদারদেরকে। এখন আপনারা বলুন আমরা ঈমানদার না বেঈমান? এখন আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি যে ঈমানদারদের জান্নাতের ঘোষণা দিলাম, জান্নাতের মধ্যে কি ফ্যাসিলিটি আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দে বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জান্নাত বানাইছি, জান্নাতের নিচে দিয়া এমন একটা নদী বানাইছি, ওই নদীর হাওয়া যখন জান্নাতীদের গায়ে লাগবে তখন তাদের গায়ের ভিতরে একটা প্রেমের দোলা লাগবে। গরমের দিন ফ্যান লাগাইলে কেমন লাগে? এসি লাগাইলে কেমন লাগে? শীতের দিন কম্বল দিলে ভালো লাগে, গরমের দিন এসি লাগাইলে ভালো লাগে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যে জান্নাতের ঘর বানাইছি, ওই ঘরের নিচে দিয়া এমন একটা নদী প্রবাহমান করেছি, এই নদীর হাওয়া তাদের গায়ের মধ্যে লাগলে তাদের অন্তরে একটা ইশকের দোলা লাগবে, প্রেমের দোলা লাগবে। আল্লাহরে ডাক দিয়ে বে আল্লাহ, আমাদের তো বাড়িতে ঘর ছিল, ঘরের ভিতরে ফ্যান ছিল, ফ্যানের বাতাসে আরাম পাইছি, মা গায়ে দোলা লাগাইছি, কিন্তু তোমার কাছে জানতে চাই আমরা তো ঘরের ভিতরে খাওয়া দাওয়া করেছি, তুমি যে জান্নাত দিবা, জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহমান করবা, ওই জান্নাতের ভিতরে কোনো খাবার দাবার আসেনি। আল্লাহ বলেন শোনো আমার অফারটা শুনে যাও। কি অফার? আল্লাহ এই আয়াতের পরের শব্দের মধ্যে বলতেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে অসংখ্য রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহ আকবার বলেন না কেন? এখন অনেকেই বলতে পারেন হুজুর আপনি এই ধারায় কেন ওয়াজ করেন? আমার কাছে তো অনেক ধারা আছে, আছে না? একটু পরে বলবেন হুজুর জিকির করেন, এটা আমি জানি, কিন্তু একটু পরে বলবেন হুজুর আযান দেন, এটা আমার তো অভিজ্ঞতা বলতে বলছি, প্রতিমা ফিরে যেটা হয় আর কি। একটু পরে বলবেন হুজুর কিছু কর না,
পাবলিকের ইমেজ আমেজ। কিন্তু আমি এখন এভাবে কথা বলার মূল কারণ হলো, আমি যেভাবে কথাগুলো বলি, কিছু কিছু মানুষ আছে সমাজে, অনেকে মনে করে তাহিরির অর্থই হলো সে নাচানাচি করে, সে গাঙ্গা নাচানাচি করে, ভণ্ড মাদার পূজারি ইত্যাদি এগুলো বলে। ওই সমস্ত বিয়াদবদেরকে দাব্বান্ন জবাব দেওয়ার জন্যই তাহিরি কোরআন হাতে নিয়েছে। সামনে আল্লাহু আকবার। কষ্ট পেয়েছেন আপনারা? মাত্র 30 সেকেন্ড কথা বলছে, আপনারা ঢেউ উঠে গেছে। তাহিরি যদি 2 ঘন্টা এইভাবে করে, এইভাবে ঢেউ উঠবে। কিন্তু মনে রাখবেন, কোন ধরনের চামচিকের কথা তাহিরি আল্লাহর জিকির বন্ধ করে দিবে না। কোন চামচিকের কথা তাহিরির মুর্শিদির শান বলা বন্ধ করে দিবে না। কোন চামচিকের কথা তাহিরি নসরুলের শান বলা বন্ধ করবে না। যদি হিম্মত থাকে তাহিরির সামনে বসে কথা বলো, ঠিক কিনা বলুন? এই জন্য ধৈর্য ধারণ করতে হবে আপনাদের। আপনারা অন্ধভক্ত হবেন না। তাহিরি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহিরিকে ডিলিট করে দেন। তাহিরি যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তাহিরিকে বয়কট করে দেন। তাহিরি যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, তাকে বয়কট করে দেন। কোনো আপত্তি নেই আমার। তবে আফসোস হলো সেখানে আমরা সময় মতো ঐক্যবদ্ধ হতে পারি না। আমাদের একটা গ্যাপ আছে। আজকে আমি খুশি হয়েছি, দাদা খুশি হয়েছি। আপনি দাদা রাখছি, একটু অসুবিধা আছে? দাদা মানে আপনি আমার সাথে প্রেমের বাধা। কি বলেন? এই লালার গাওয়ার মানুষ প্রেমের বাধায় আবদ্ধ, তাহিরির সঙ্গে কথা বলেন, ঠিক কিনা বলেন? এতে কি আপনারা বেজার হয়েছেন? এখানে আপনারা লেখছেন একটা জিনিস খুব ভালো লাগছে। আমি ওয়াজের পোস্টার পড়ার সময় দেখছি, পোস্টারটা পড়ার আগেও হাতে নিছি, নিচে লেখছেন আয়োজনে মাজার কমিটি। কি বাজার কমিটি? এটা যে কত বড় শক্ত একটা ওয়ার্ড। এই কমিটি বেঁচে থাকতে কি আজকে শেখ জাদুমুল্লাহ রহমতুল্লাহ এর মাজার ভাঙ্গার কেউ সাহস করতে পারবে? সাহস করতে পারবে? আজকে অনেকে মাজার ভাঙ্গার কথা বলে। মাজারকে রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনী আমরা আছি না নাই বলে? রাগ করবেন না, বুঝ করে কথা বলছি। তাহিরি বুঝবিহীন কথা বলে না। ও এমনি যে মাঝে মাঝে একটু ঠান্ডা বলি, এটাই একটু প্রবলেম নাকি? কিন্তু আমি খুব সাবধানে কথা বলি। আবার কোন সময় কোন কথা কেটে নিয়ে আবার ছেড়ে দেয়, আবার তাহিরি বিরুদ্ধে আবার মামলার কাঠগড়ায় দাঁড় করে দেয়। এটা তো বাবা বলা যায় না। এরপরও মানুষ হিসাবে কিছু কথা স্লিপ অফ টাং মাইন্ড হতেই পারে, ঠিক কিনা বলেন? রাগ নাই, গোসা নাই, রাগ নাই, গোসা নাই। আল্লাহর ওলির মাজার ভাঙ্গার কথা যারা বলে, এরা কখনো সভ্য সন্তান হতে পারে না। আল্লাহর ওলিরা এসেছে বলে রন্ধ্রে 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 তরিকত, তাসাউফ আর সুফি ভিত্তিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের নবীর প্রেমের পতাকা পথ পথ করে উঠতেছে। এই জন্য আমার বাবা, রাগ নাই, গুসা নাই। ঘন্টাখানে যাওয়ার পরে আমি বলবো কিছু, কষ্ট দিবেন না। আমার কথাই একদম খুশি হবে, আরেকদম একদম বেজার হবে। পাতিলার তলার মতো চেহারাটা কালো হয়ে যাবে। এই জন্য আমার কাছে কোরআন দিচ্ছে। আমার ওই একটা ছেলে বলছে, খুব হুজুর কোরআন থেকে কথাগুলো বলবেন। এই জন্য বলতেছি, বোঝার জন্য বলছি। আমার আয়াত যে অর্থ তুলতেছি, ইংলিশ যেই কোনো সিন আনসিন বলেন, অর্থ তোলা সাধারণ না, তার টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এই কোরআনের আয়াতের এই আয়াতের অর্থগুলো তোলা সাধারণ নয়, তার আরবি গ্রাম ব্যাকরণ জানতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন, আল্লাহ
দুনিয়ার ঘরে যদি খাবার থাকে, জান্নাতে কোনো খাবার আসেনি। আল্লাহ বলেন হে আছে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামাওয়াতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য আমি ফল ফলাদি রিজিক হিসাবে রেখে দিয়েছি। সূরা কাম সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ার ভিতরে ঘর ছিল, হোক না ঘরটা ভাঙ্গা, ভাঙ্গা ঘরের মালিক কে? দুনিয়ার ভিতরে আমার ফ্যান ছিল, এসি ছিল, আবার খাবার ছিল, কিন্তু স্ত্রী নামে একটি আনন্দের জায়গা ছিল। তুমি যে জান্নাত দিলা, নহর দিলা, ফল দিলা, জান্নাতের ভিতরে কোন ধরনের ফ্যাসিলিটি এরকম আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, হ্যাঁ আছে। কোথায় আছে? সূরা বাকারার আয়াতের শেষ অংশে 25 নম্বর আয়াতে আছে, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জান্নাত দিব, জান্নাতের ভিতরে নহর দিব, নহরের পরে খাবার দিব, খাবারের পরে এমন স্ত্রী দিব তোমাদের জন্য যে পবিত্র স্ত্রীকে জীবনে দুনিয়ার কোনো চোখ দেখে নাই। তাদের গায়ের ভিতরে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। আল্লাহ বলেন, তারা সবাই তোমাদের খেদমতে নিয়োজিত থাকবে। ও আল্লাহ, লালার গানের জমিন থেকে তোমার কাছে জানতে চাই, দুনিয়া তুমি আমাদের কি দুনিয়ায় আমরা স্ত্রী ব্যবহার করেছি, কোন সময় তার স্বামী আগে মারা গেছে, আবার কোন সময় তার স্ত্রী মারা গেছে। তুমি যে জান্নাতের ভিতরে আমাদেরকে পবিত্র স্ত্রী দিবা, এরা আমাদের সঙ্গে কতদিন থাকবে, তাদের মেয়াদ কতদিন, একটু লালারগাঁও বাজার থেকে জানতে, লালারগাঁও থেকে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়া হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ জান্নাতের ভিতরে যে স্ত্রী দিব, এই স্ত্রী তোমাদের দুনিয়ার স্ত্রী যেমন আগে মারা যায়, স্বামী আগে মারা যায়, এমন নয়। আমি আল্লাহ তোমাদের জন্য যে স্ত্রীগুলো বরাদ্দ করে রেখে দিয়েছি, ওরা একটা সেকেন্ডের জন্য জান্নাতে তোমাদের থেকে আলাদা হবে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। জান্নাতে সব নিয়ামত আছে, 4টা জিনিস নাই। কয়টা জিনিস নাই? আরেক হাদিস আছে আরো বেশি নাই। এই কথাগুলো বোঝার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে যে পবিত্র স্ত্রীকে দিব, এরা একটা সেকেন্ডের জন্য তোমাদের থেকে আলাদা হবে না। আমি বলেছিলাম জান্নাতের সব আছে, 3টা জিনিস নাই, 4টা জিনিস নাই। আমি গবেষণায় যা পেয়েছি বলতেছি। 1 নম্বর, জান্নাতে ঘুম নাই, সুবহানাল্লাহ। 2 নম্বর, জান্নাতি যারা হবে এদের জীবনে সর্দি কাশি হবে না, সুবহানাল্লাহ বলতেন না। 3 নম্বর, জান্নাতীরা খাবে আর খাবে, তাদের পেট ভরবে না, শুধুমাত্র খাইতেই থাকবে, সুবহানাল্লাহ বলবেন না। 4 নম্বর, বলবো দরকার আছে না? এই ইউটিউবাররা এই সমস্ত কথাগুলো বিবেককে জাগ্রত করার জন্য আপনারা ভালো করে দিবেন, বিবেককে জাগ্রত আর অজানা মানুষগুলোকে জানিয়ে দেওয়ার জন্য যে জান্নাতে কোন 4টা জিনিস নেই। টপিক বানান এইভাবে, জান্নাত নিয়ে কি এমন কথা বললেন তাহিনী, এরা থাম্বনেল বানায় এইভাবে, মানে এমন ভাবে বানায় মনে হয়েছে না জানি একবার মহাভারত শুদ্ধ হয়ে সব শেষ। এইভাবে না, ভালো করে বানাবা। জান্নাতে সব আছে।
আমার গবেষণায় 4টি জিনিস নেই পেয়েছি। এর মধ্যে একটা হলো হাসি কাশি নাই, 2 নম্বর ঘুম নাই, 3 নম্বর তাদের শুধুমাত্র খাবার আর খাবার, কোন ধরনের পেট ভরে গেছে এমন অনুভব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর তাদের পায়খানা প্রস্রাব নাই। এখন বলবেন হুজুর জান্নাত যে কত খাওন আর খাওন, জান্নাত যে কত মজা, শুধু খাওন আর খাওন, খাওন আর খাওন। কয়েকদিন আগে শুনছিলাম বিয়া যে কত মজা, খালি খাওন আর খাওন খাওন। কি আসেনি টপিক? কথাটা ছিল কিনা বলে? এখন আমি বলি, ঘোরাইয়া বলি, দলিল দিয়া বলি, জান্নাত যে কত মজা, শুধু খাওন খাওন। তাদের পায়খানা হবে না, প্রস্রাব হবে না। এটা আমি তাহিরি কথা নয়, আমার রাহমাতুল লিল আলামিনের জবান মুবারকের ভাষা। এখন বলবেন হুজুর তাইলে এত খাওন খায়? ওই দিন একটা গবেষণায় পাইছিলাম, এক একটা আঙ্গুর ফল জান্নাতের পৃথিবীর সমান। জান্নাতি মনে করছে আমরা বাড়ি ঘরের মতো। একটা শিখ, জানালার শিখ যদি বিক্রি করা হয়, এই পৃথিবীর 70টা ওই শিখের পরিবর্তে, লোহার পরিবর্তে, জানালার গ্রিলের পরিবর্তে 70টা পৃথিবী কিনা যাবে। এত বড় জান্নাত। ওই জান্নাতে এতগুলো খাবে। আপনি বললেন পায়খানা প্রস্রাব হবে না। হ্যাঁ হবে না। এখন কথা হলো হজম হবে কিভাবে? ওরা যদি পায়খানা প্রস্রাব না করে তাদের হজম শক্তির প্রকার কেমন? আমার নবী বলে জান্নাতীরা খাবার খাবে, খাবার খাওয়ার পরে মাঝে মাঝে একটা ডেকর দিবে। এই হাঁস যেমন করে শামুক খায়, দেখবেন চোখটা নাড়া দিয়ে আকাশের দিকে তাকায়। মুরব্বীরা বলে গলা পর্যন্ত খাবার থাকলে হাঁসের খাবার শেষ। কিন্তু আল্লাহর হাবিব বলেন জান্নাতীরা দেখবেন, আমাদের দুনিয়ার ভিতর দেখবেন গোশত দিয়ে ভাত খান, ভর্তা দিয়ে ভাত খান, পেটের মধ্যে যদি একটু খারাপ খারাপ লাগে, গলা দিয়ে যখন একটু ঢেকুর আসে দেখবেন একটু শান্তি লাগে, যখন একটা হাসি আসে একটা প্রশান্তি লাগে, মাথা ব্যথা থাকলে চলে যায়। আমার নবী বলেন ওরা জান্নাতের ভিতরে খাবার খাবে, খাবার খাওয়ার পরে ঢেকুর দিবে, সাথে সাথে তারা যত খাবারই খাক না কেন সাথে সাথে হজম হয়ে যাবে। আর আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলেন এই নিয়ামত বেঈমান পাবে না, এই নিয়ামত কাফের পাবে না, এই নিয়ামত অন্য কোন মুনাফিক পাবে না। এই নিয়ামত পাবে একটা সম্প্রদায়। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে আর যারা ঈমান এনেছে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা, আপনারা অনেকে গুনাহ করেছেন। আজকে আমি বললাম কে কে সুদ খেয়েছেন হাত তোলেন। উনি লজ্জায় হাত তোলে নাই, অনেক মানুষ লজ্জায় হাত তোলে নাই। মানুষের কাছে লজ্জা পাবে, তবে আমি বলবো ভাই আমার, মানুষকে যদি লজ্জা করে থাকো, লালার ঘর মাহফিল থেকে আজকে তুমি তওবা করে যাইবা। আর জীবনে আমি সুদ খায়া গুনাহ করব না, আর জীবনে আমি ঘুষ খায়া গুনাহ করব না, আর আমি চুরি কইরা গুনাহ করব না, মানুষের বিরুদ্ধে গীবত কইরা গুনাহ করব না, মায়ের বুকে লাথি মাইরা আমি গুনাহ করব না। আল্লাহ গুনাহ করতে করতে কলবটারে বরবাদ করে বানাইছি। ও আমার লালার গাঁয়ের মানুষ, সিলেটের মানুষ, জবানটা কইলো আমার আল্লাহরে ডাক দিয়া বলো না আল্লাহ। এই যে একটা ডাক দিয়েছো, আল্লাহ কেমন মায়া পান জাননি। একটা মুরগির বাচ্চা যদি ভয় আতঙ্ক হইয়া চিচিমিচি করে ডাক মারে, মুরগিটা দৌড়াইয়া বাচ্চারে সেভ করতে আসে। আমার নবী বলেন একটা মানুষ যদি টাকা হারায় ফেলে, হারানো টাকা ফেরত পাইলে যেমনে খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এখন আমার তওবা করতে লজ্জা লাগে, কাঁদতে লজ্জা লাগে, মানুষের সামনে কাঁদে না কয় লজ্জা লাগে, মানুষের সামনে কাঁদে না কয় লজ্জা লাগে।
আমার নবীকে কাঁদো কাঁদো কাঁদো, না কান্না আসলে চোখের পানি যদিও না আসে কান্নার বান করো, কারণ তোমার মনের প্রেমের সংজ্ঞা পৃথিবীর যদিও কেউ না জানে, একজন জানেন, জবান খুলে বলো তিনি কে। সেই আল্লাহ তো আমাদের মনের খবর জানে। এই জন্য বন্ধু, এই শুভ সংবাদ একমাত্র ইমানদারের জন্য, আর যারা নেক আমল করে তাদের জন্য। এখানে জিনা করে অনেকে এসেছেন, এখানে সুদ খেয়ে অনেকে এসেছেন। দেখবেন এমন সুন্দর একটি বয়ানের কথা বলে দিয়ে যাই, শুনে রাখুন আপনারা। একবার হযরতে মূসা কালিমুল্লাহর আমলে এই কথাটা আমি প্রায় মাহফিলে আপনাদের তওবার ক্ষেত্রে আলোচনা করে থাকি। আমাদের এলাকায় পুলিশ প্রশাসন আছে না নাই? আজকের পুলিশ প্রশাসনগুলো কোথায়? মানে মৌজুদ আছে, অনেকগুলো পুলিশ প্রশাসন আসছে আজকে। একবারে হাইওয়ে রুট থেকে ওনারা আমাদেরকে নিয়ন্ত্রণ রাখার জন্য অনেক অনেক ধরনের চেষ্টা করেছেন। দেখেন বাবা, আমি যদি এখানে বসেছি, বহুত লোক কিন্তু এখনো গাড়ি নিয়ে আসতে আছে, অনেক লোক কিন্তু আসতেছে। কিন্তু একটাই কথা বাবা, দুনিয়ার এই মুহূর্তে যদি কেউ বাবা সেবন করিয়া অথবা ইয়াবা ট্যাবলেট খাইয়া যদি অপরাধ করে, পুলিশ অপরাধীর কি করবে? ধরবে, শাস্তি দিবে। পুলিশ প্রশাসন অপরাধীকে সাজা দিবেন। এখন যদি বলে দেই হুজুর, ও আমার গোয়েন্দা বাহিনী, ও আমার পুলিশ প্রশাসন, এই লোকটা বাবা ব্যবসা করে, উনি তাকে ধরার চেষ্টা করবে, যদি ধরতে না পারে তারে রাতের বেলা তালাশ করবে, বাড়িতে গিয়ে পুলিশ খুঁজবে, পুলিশ ভাইরা খুঁজবেন অপরাধীকে সাজা দেওয়ার জন্য। আর আমার নবী বলে, আল্লাহ কেমন রহমান তুমি জানোনি? বান্দা গোপনে যত গুনাহ করছে ঘরের মানুষও জানে না, বান্দা অপরাধী হওয়ার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করার জন্য শুধু অপেক্ষা করে। আল্লাহ অপরাধীকে ক্ষমা করতে চাই। এই জন্য যুবক মূসা কালিমুল্লাহর কথাই মনে হয়ে গেল। ওনারা বলে এলাকার মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে একটা কওমের মধ্যে বৃষ্টি হয় না। পৃথিবীতে একটা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, জবান খুলে বলুন সেই নবীর নাম কি? মূসা নবী কি নরম নবী না গরম নবী? কথা কয় না। মূসা নবী কি নরম নবী না গরম নবী? কেমন গরম? আজরাইল আসছে একদিন, আয়েশা কয়, আসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ, আপনারে সালাম দিলাম। কয় তুমি কেন এসেছো? কয় আল্লাহ পাঠাইছে আপনার রূহটা নেওয়ার জন্য। মূসা নবী কয় কাছে আয়েশা রূহটা নাও। আজরাইল যখন মূসা নবীর কাছে এসেছেন, মূসা নবীর হাত ঘুরাইয়া আজরাইল এমন একটা থাপ্পড় মেরেছে, আজরাইলের চোখটা ঝুলাইয়া ফেলছে। আজরাইলে যায় আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমি গেছি মূসা নবীর রূহ কবজ করার জন্য, মূসা নবী রেডি হয়ে গেছে আমার রূহ কবজ করার জন্য। আল্লাহ তুমি জানি না শুননা কেমনে এমন একটা নবীর কাছে আমারে পাঠাইছে। সেই মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে, আর এই দিক দিয়ে একটা কওমের মধ্যে, আপনাদের লালারগাঁও এলাকার পাশে একটা গ্রামের নাম বলেন, লালার চোখ, সব লালা আপনারে নিয়ে গেছে। লামা ভাড়া আছে, লালা লামা ভাড়া লালার চোখ। তোরা গ্রামের নাম আগে করছ না, মানে কাহিনী মুখ দাগ কয়া বের লাগে, ঠিক না? অসুবিধা নাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন ফতোয়া দাও, রাষ্ট্রদ্রোহী মামলা ঢুকাই দেব। কথা বলেন ঠিক না বে ঠিক? লালার গাঁও, লালার চক, লালাও কি বড়াও, বনগাঁও আছে না? বনগাঁও। কষ্ট নেন না, নাম চিনার দরকার আছে, যেন আমি যেন একটু অভিজ্ঞতা হয় আর কি। অনেক গ্রামের নাম আছে আমাদের, 68,000 গ্রাম না? এক একটা গ্রামের নাম দুনিয়ার দূরের গ্রাম। এই শোনেন, গ্রামের মানুষ আমার লালার গাঁও, ছোট্ট রহমানটা আমার খুব বেশি ভক্ত। অনেক মানুষের আমার জিকির লাগাইলে নাকি ছোট্ট বাচ্চারা ভাত খায়। অনেক অভিভাবক আমার কি
এটা কার দোষ? ছোট বাচ্চা কি জিকির বোঝে আর শান বোঝে, এরা দি ভাত লাগা জিকির লাগাই দিলে ভাত খা কেউ আমরা নাতিরা